নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। আজ একটা মাছের প্রিপারেশন নিয়ে এসেছি। বেশিরভাগ বাঙালি মাছ খেতে খুব পছন্দ করেন। বাঙালির রান্নাঘরে নানা ধরনের মাছ আসে, বিভিন্ন রকম পদ রান্না করা হয়। আজ আমি রান্না করব গুড়জালি মাছের তেল ঝাল। অনেকেই এর স্বাদের কারণে খেতে খুব পছন্দ করেন, আর এর যেহেতু কাঁটা খুব কম থাকে, তাই বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। মাছের তেল ঝাল রান্না করার জন্য নিয়েছি কিছু গোটা মশলা। 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1/3 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 2টো শুকনো লঙ্কা, কিছু গোলমরিচ আর 2 কোয়া রসুন। প্রথমে একটা গ্রাইন্ডার জারে মশলাগুলো নিয়ে নিচ্ছি। দুবার শুকনো ঘুরিয়ে মশলাগুলোকে একটু ভেঙে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে পেস্ট বানিয়ে নেব। মশলা পেস্ট হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা আর একটু হিং। এই হিং আর আদা প্রথমেও দেওয়া যায়। পরিমাণ মতো জল দিয়ে গ্রাইন্ড করে নেব। মশলাটা তৈরি হয়ে গিয়েছে। আর লাগছে একটা টমেটো। গুড়জালি মাছের তেল ঝাল রান্না করার জন্যে মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। অল্প হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্যে গ্যাসে প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। শুকনো ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নেব। গরম হলে অল্প নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে তারপর একটু নুন দিলে মাছ আর ফ্রাইং প্যানে লেগে যায় না। তেলটা ভালো করে গরম হলে একে একে মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভালো করে ভেজে নেব। এক সাইড ভাজা হলে সাইডটা চেঞ্জ করে দেব। দেখুন কত সহজেই মাছ উল্টে যাচ্ছে। মাছ কিন্তু একটুও লেগে যায়নি। খুব সহজেই মাছ ভাজা হয়ে যায় এই পদ্ধতিতে। মাছ ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আর তেল দেব না, এই তেলেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। 1/3 টিস্পুন কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা। যে মশলা বানিয়ে নিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর ওপরে স্বাদটা অনেকটাই নির্ভর করে, তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, এখন অল্প জল দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। এই পদ্ধতিতে মশলাটা কষালে মাছের তেল ঝালের স্বাদ খুব ভালো হয়। জলটা শুকিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা টমেটো গ্রাইন্ডার জারে আমি পেস্ট করে নিলাম। টমেটোটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন নুন দিলাম। আর মিষ্টি স্বাদের জন্যে সামান্য একটু জাগরি পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা জাগরি পাউডারের বদলে একটু চিনি দিতে পারেন। এটাতে মিষ্টি করবে না, টেস্টটাকে ব্যালেন্স করবে। নুন মিষ্টিটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এটা তেল ঝাল, খুব বেশি ঝোল হয় না, তাই খুব বেশি জল দেব না, মাছটা সেদ্ধ হবে সেই হিসেবে জলটা দিলাম। ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি।
মাঝারি আঁচে রেখে কিছু সময় ফুটিয়ে নেব। মাছটাও সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও ঘন হয়ে যাবে। মাঝারি আঁচে রেখে কিছু সময় ফুটিয়ে নিলাম। দেখুন ঝোলটা বেশ ঘন হয়ে গিয়েছে আর তেলটাও ওপরে ভেসে উঠেছে। আর এটাকে ঘন করব না, কারণ নামিয়ে রাখলে আরেকটু টেনে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল 1 টেবিল স্পুন। হালকা হাতে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছু সময় রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখুন এর কালারটা এসছে। গরম গরম সাদা ভাতের সাথে এই গুড়জালি মাছের তেল ঝাল অসাধারণ লাগে। রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার বানাতে পারেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।